আমি সবার একটা ভুল ভাঙাতে চাই। কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে। সেটা অনেকে বুঝতে পারেননি, কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে সবার। ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হলো, আমি ভগবান শ্রীকৃষ্ণকে সত্যি সত্যি দেখিনি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমার স্বপ্নে এসেছিলেন। আমি স্বপ্নে প্রভু শ্রীকৃষ্ণকে দেখি এবং প্রভু শ্রীকৃষ্ণ আমাকে স্বপ্নে আদেশ দেন যে আমাকে কি করতে হবে। সেম একইভাবে মা সরস্বতীকে আমি সত্যি সত্যি দেখিনি, মা সরস্বতীকে আমি স্বপ্নে দেখেছি। আবার একইভাবে প্রভু হনুমান আমার স্বপ্নে এসেছিলেন। আমি সায়েন্সের স্টুডেন্ট, একবার ভাবি এসব সত্যি, একবার আমি বিবেচনা করি। কিন্তু এখন আমি যেমন সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, ঠিক একইভাবে আমি তো সনাতনী, সনাতন আমার ধর্ম। ঠিক একইভাবে আমি আমার ধর্ম নিয়ে পড়াশোনা করতে চাই, আমি আমার ধর্ম নিয়ে রিসার্চ করতে চাই। আমি দেখতে চাই সনাতনীর পুরাতন ইতিহাস, দেখি না কি হয়। এর আগের ভিডিওতে আপনারা বুঝতে পারেননি, আপনারা হয়তো ভেবেছেন আমি সত্যি সত্যি দেখেছি। না, আমি সত্যি সত্যি দেখিনি, কিন্তু হ্যাঁ, স্বপ্নে আমি দেখেছি। আর যেমনভাবে দেখেছি মনে হয়েছিল একদম সত্যি। প্রভু শ্রীকৃষ্ণ আমার স্বপ্নে এসেছিলেন, আমাকে অনেক কিছু বলেছেন এবং আমি তা করে দেখতে চাই। এটাও এক ধরনের রিসার্চ, গবেষণা। আমি আপনাদের জানাবো যে এই রিসার্চে, এই গবেষণায় আমি কি পেলাম বা কি পেলাম না। আশা করি সবাই বুঝে গেছেন। তো চলুন, সাথে থাকুন, দেখা যাক কি হয়।